তো ওদিকেই যাবে? ও, ওখানে খেলেও হতো। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। আর আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে সেকেন্ড দিন। এখানে দারুণ ওয়েদার আছে, সাইট সিনে যাবো। আর কালকে তো সারাদিনটাই এখানে থাকবো, তখন সব কিছু শেয়ার করবো। আর এখন রেডি হয়ে গেছি, মোটামুটি হাফ রেডি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো এখানে পরিবেশ এতটাই সুন্দর, আর আরও সমস্ত বাড়াচ্ছে, তো ওরা মানে কাজ রীতিমতো খুব সুন্দর হচ্ছে। আর চারিদিকে মানে আরও সুন্দর করে প্লান্ট দিয়ে দিয়ে খুব সুন্দর হচ্ছে। আর দেখুন, এগুলো সমস্ত পিটুনিয়াগুলো এত সুন্দর এখনও পর্যন্ত হয়ে আছে এই ওয়েদারে। গরমটা তো ভালোই পড়ে গেছে, কিন্তু এত সুন্দর হয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেড বাটার টোস্ট একটা অর্ডার করেছি, একটা আলুর পরোটা, আর একটা অমলেট দিয়েছি, আর হচ্ছে ডিমের পোচ। তো এখানে ডিমের পোচও ডবল ডিমের দেয়, আর অমলেটও ডবল ডিমের। আর আলুর পরোটাটা আমি খাবো, আর বাটার টোস্টটা হচ্ছে মেয়ে আর হাজব্যান্ড খাবে। মেয়ে অতটা খাওয়ার ইচ্ছা নেই, তো সেই জন্য ও একটাই খাবে। আর এই হচ্ছে হালকা ফুলকা মানে ব্রেকফাস্ট করেই আমরা বেরোচ্ছি। আর যেহেতু রোদে বেরোচ্ছি, ওই জন্য এতটা সাইট সিন করবো সমস্ত, তো সেই হিসাবে একটু হালকা ফুলকাই করেছি ব্রেকফাস্ট। তো এখন এই যে বেরিয়ে গেছি, হাজব্যান্ড মনে করাচ্ছে সব কিছু নিয়েছি তো। আর সাইড সিনে যাচ্ছি আমরা, যে টোটোটা করে এসছি, মানে অটোটা করে এই রিসর্টে, তো সেই অটোটা করেই যাচ্ছি। যেহেতু আমার একটু গাড়িতে ভমিটিংয়ের প্রবলেম আছে বলে সেই জন্য গাড়ি বুক করিনি, নাহলে গাড়িও বুক করা যায়, মানে 4 হুইলার। তো বুক করিনি কেন, সারা দিনটা তাহলে আমার ম্যাচাকার হয়ে যাবে, ঠিকমতো ঘুরতে পারবো না, ওই ভমিটিংয়ের ব্যাপারটা থাকবে বলে। তো এই অটোই মানে ওখান থেকে তো যা ওদের রেট থাকে, মোটামুটি 2900 টাকা ওদের একটা বোর্ড টাঙানো থাকে, তো সেই হিসাবেই নিয়েছে ওখান থেকে। তো এখন এই যে একটা শিব মন্দির আছে, সিদ্ধেশ্বর ধাম বলে এটা, অনেকটা উঁচুতে পাহাড়ের একদম টপে। তো এই প্রথম এই সাইট সিনটায় এলাম। তো যা যা আছে পরপর উনি সব কিছুই সাইট সিনগুলো আমাদের ঘোরাচ্ছে। আর আমরা বলেছি বেশি মন্দির টন্দিরগুলো যেগুলো আছে অল্প অল্প, সেগুলোতে বেশি নাবিনি, সবই ঘুরেছি, নাবিনি সেগুলো আর সেরকমভাবে ভিডিও করিনি আমি, অল্প অল্পই সব করেছি। তো এই মন্দিরটা তো খুবই সুন্দর, আর আমি দেখাচ্ছি, যেতে যেতেই বুঝতে পারবেন এত সুন্দর। এটা সিদ্ধেশ্বর ধাম বলে। আর এখানে বেশি শিবের ভক্তই দেখলাম, যতটা আমি জানি। আর ওই বলছি অটো এখানে ওরকমই রেট, 2900 টাকা পুরো সাইট সিন করাবে। আর যে রিসর্টে এলাম সেটার কিন্তু আলাদা ভাড়া, 200 টাকা করে নেয়, মানে যেতে ধরুন রিসর্টে এলাম, তারপর আবার যেদিন যাবার দিনও স্টেশনে গেছি সেদিনও তাই আলাদা আলাদাই 200 করেই নিয়েছে দুবার। তো আর 2900 টাকা ওদের ফিক্সড, ওইটাই রেট। এবার যারা যদি বার্গেনিং করতে পারেন, তো সেই হিসাবেও করা যায়, অনেকে করে, তো সেই হিসাবে নেয়। তো এরকমই ওদের অটো ভাড়াগুলো। এবার 4 হুইলারে একটু বেশি ভাড়া, তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমরা এখন ওপরে উঠছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, হাওয়াটার আওয়াজটাই অন্যরকম, মানে কি বলবো, মানে অসাধারণ দেখতে লাগছে। তাই ওকে, আমার হাজব্যান্ডকে বলছি, দেখো আমরা পাহাড় যাবার কথা ছিল, পাহাড়েও তো চলে এলাম, কিন্তু অন্যরকম এখানকার পাহাড়। তো এই যে মন্দিরে এসে, মন্দিরটা তো খুবই সুন্দর, একদম ওপরে তো শিব মন্দির, ঠাকুরমশাই এসে সবে পরিষ্কার টরিষ্কার করছে। আরও সব ফ্যামিলি এসছে, 2-1 জন, কিছু ফ্যামিলি নামছিল, আমাদের বলছিল আমরা উঠতে কষ্ট হচ্ছে, তো এতটা খাড়াই খাড়াই, বলছে আমি তো ভাঙা পায়ে উঠে পড়লাম, ঠিক উঠতে পারবে, যে চলে যাও। তো উঠে এসে এত সুন্দর মানে দৃশ্য, চারিদিকটা পাহাড় আর পাহাড়, খুব সুন্দর। এই দেখুন মন্দিরটা চত্বরে। আর আমরা ওই চলে যাচ্ছি, ঠাকুরমশাইকেও বলে দিলাম, খুব ভালো লাগলো। তাই ঠাকুরমশাই বলছে যে এখানে এলে বর্ষাকালে আমরা, মানে উনি থেকে যান, নামতে পারেন না, এতই জলের স্রোত হয়, এইসব বলছিল। তো এখানে আর একটা মন্দিরে চলে এলাম, এটা একটা কৃষ্ণের মন্দির, এটাও সব এখানে বেশি সব পুজো দিচ্ছে, সব ওখানকার লোকাল লোকেরাই বেশি পুজো দিচ্ছে। তো ওই একটা মন্দির, এখানে নামলাম। এখান থেকে টুকিটাকি ওই মানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, বলতে ওই হার কানের এই সবগুলোই সামনে, মন্দিরের সামনে বসেছে, বাউল গান বসেছে। আর এই যে এটা আবার চলে এলাম, তো এবার এখানে চলে এলাম হচ্ছে এটা গালুডি ব্যারেজ, যত মানে ওখানে খুব সুন্দর ব্যারেজটা, মানে একদম বিশাল বড়। আমরা একদম সামনেই নামিয়ে দিচ্ছিল, মানে ব্যারেজটা যেহেতু হেঁটে গেলে দেখতে সুন্দর লাগবে বলে, তো সেই জন্য। আর আমাদের অটোটাও চলে এসছে।
ওখানে দাঁড়িয়ে আছে। আমরা হেঁটে হেঁটে এসেছি, আর এত সুন্দর, মানে ওখানে সুবর্ণরেখা নদীটা তো পুরো গেছে, এখন তো জল নেই, খুবই কম জল। বর্ষাকালে কতটা জল ওঠে সেটাই মানে অটো লোকটা মানে বলছিল যে অনেকটা উঁচুতে জলে, তখন গেটগুলো তো বন্ধ করে দেয়। তারপর এখানে চলে এলাম আর একটা, মানে কি বলবো, পাহাড় টাইপেরই শুধু, আর এখানে নিচে একটা এই ছোট্টখাট্টো সমস্ত কাঠের জিনিস সমস্ত বিক্রি হচ্ছে, তো টুকিটাকি আমি কিনেছি। আর তো আর এখানে চলে এলাম হচ্ছে এটা হচ্ছে বুরুডি লেক। বুরুডি লেকে চলে এলাম, আর লেকটা তো অসাধারণ, মানে কি বলবো। এখানে আমরা আবার লাঞ্চ করব। আর তো একটা তো মানে সমস্ত মানে ইউটিউবেই দেখেছি অনেক ব্লগাররা সমস্ত এখানকার খাবার দাবারগুলো সমস্ত কভার করেছে, তো সেগুলো আমি পরে শেয়ার করছি। আর দেখুন লেকটা এত সুন্দর, এখানে এই লেকে বোটিং করা যায়, মানে ওই পার হেড 100 টাকা করে নেয় এক একজনের, তো সেই হিসাবে। আর তো এই যে আমরা লেকে মানে উঠে পড়েছি, মানে এতে নৌকায়, মানে এতে লঞ্চে। তো আমরা তিনজনে এই লঞ্চে আছি, যেহেতু আমরা তিনজনের মানে যারা ফ্যামিলি যায় তারাও একসাথে সমস্ত এ করে, আমরা তিনজন বলে আমাদের আর একটা মানে আলাদা লঞ্চ। তো সেই হিসাবে এই ভদ্রলোক নিয়ে যাচ্ছেন, দুটো ভদ্রলোকই থাকবে, আর খুব সুন্দর। আর মেয়েকে তাই বলছি, মেয়ে আর আমি তাই ওকে বলছি তুই সুইমিং করিস, এত ভয় পাচ্ছিস? তো এত সুন্দর, আসলে মেয়ে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি, ওরও একটা হচ্ছে, ভালো লাগছে। আর এত অপূর্ব, আর এত হাওয়া দিচ্ছে না, রোদটা উঠেছে কিন্তু হাওয়াটা দিচ্ছে, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল বলে আরও যেন খুব সুন্দর। আর চারদিকে পাহাড়, সত্যি এই লেকটার মানে তুলনা হয় না, এত ভালো লাগছিল। অনেক ছোট ছোট ভিডিও করেছি, সবই এই ছোটো ছোটো শর্টের মাধ্যমে শেয়ার করছি আপনাদের সাথে, আরও করব। আর যখন তো ভয়েস ওভার দিচ্ছি অলরেডি মানে বাড়ি চলে এসেছি, আমি তো বললাম বাড়িতে এসে আমি সমস্ত ভিডিও দেবো। আর এই যে লাইফ জ্যাকেট পরে নিতে হচ্ছে, এটা একটা সেফটির জন্যই পরিয়ে দেয়, আর খুব ভালো লাগছে, এত মানে অন্যরকম দৃশ্য। আর আরও অনেকে সমস্ত মানে ওই লঞ্চে করে যাচ্ছে, রোদটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে, কিন্তু হাওয়ার জন্য বেশ ভালো লাগছে। চারদিকে পাহাড়, পুরো লেকটা একদম পুরো ঘোরাবে একবারই, খুব সুন্দর। তো এই একটা প্রকৃতির মানে অন্য রকমের পাহাড় আর লেক, নদী, সব কিছু নিয়ে যেন কি দারুণ জায়গাটা। আর এই যে চলে এসেছি, এখানে তো দেশি মুরগি বিখ্যাত এই মানে হোটেলটাতে, এখানে অনেকগুলো পরপর খাবার হোটেল আছে। তো আমরা ভেজ থালি একটা নিয়েছিলাম, আর দুটো চিকেন থালি নিয়েছিলাম। চিকেন থালিতে দুটো চিকেনের প্লেট আছে, তার মধ্যে 4 পিস করে থাকে বলে, তো সেই জন্য দুটো, এই যে দেখেন চিকেন, দেশি চিকেন। তো মেয়ে খায়নি, আমরাই খেয়েছি, মেয়ে খেতে চাইনি। তা এখান থেকে আবার চলে এসেছি, এটা জায়গাটার নামটা আমি ভুলে গেছি, ওই সুবর্ণরেখা নদীটাই যেখানে যেখানে গেছে। এখন তো দেখছি নদীর জল কম বলে কত পাহাড়গুলো সমস্ত দেখা যাচ্ছে, খুবই কম জল, এখানে সবের মাছ ধরছে সব লোকাল ছেলেরা। তো ভিডিও করছি বলে একটা ছেলে এসে দেখছে, বলছে দেখি দেখি ভিডিও, আমার হাজব্যান্ড আবার করেছে, দেখাচ্ছে তাকে। আর খুব সুন্দর, বসে আমারও এরকম না পাহাড়ের মধ্যে এরকম জল থাকলে খুব ভালো লাগে, মানে এত ভালো লাগে, খুব ভালো লাগছিলো জায়গাটা, এত সুন্দর। তো এই যে দেখুন এই ছেলেটা লজ্জা পেয়ে চলে যাচ্ছে। তারপর চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখন তো বাড়িটা কত সুন্দর করেছে, তো ওনার পুরনো ছবিগুলো আছে সমস্ত দেখলাম। মাটির ঘর ছিলেন, অনেক কষ্টে উনি মানে করেছেন। তো এক ভদ্রলোক ভিতরে আছে, এখানে বাচ্চাদের সব গ্রামের বাচ্চাদের পড়ানো হয়, মানে বিনামূল্যেই সমস্ত পড়ায়। এখানে কি যা ডোনেট করতে পারবেন, হাজব্যান্ডকে বললো, তো আমার হাজব্যান্ডও কিছু ডোনেট করলো, মানে ডোনেশন দিল। তো যাই হোক, একবার এখানে চলে এলাম, এটা ধারাগিরি ওয়াটারফলস। তো এখন খুব একটা তো জল নেই, বর্ষাকালে তো এখানে প্রচুর মানে স্রোতে জলটা বয়ে চলে। আর মানে খুব সুন্দর এখানটার, মানে এত ভালো লাগছিল দেখতে, যে মানে ছোট্টখাটো ওয়াটারফলসটা এত সুন্দর। মানে ভিডিওতে দেখেছি, ইউটিউবে সব ব্লগারদের দেখেছি যারা কভার করেছে, বর্ষাকালে বিশেষত তখন প্রচুর জল, এখন এসেই অল্প জলের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এই সাথে সাথে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, আশা করছি ভালো লাগলো। তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা ব্লগ নিয়ে আসবো আমি, মানে এবার তারপর হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো, ঘোরা বেড়ানোর ব্লগ এবার শেষ হয়ে গেল। তো ছোট্টখাট্টো ট্রিপের মধ্যে এই জায়গাটা সত্যি অসাধারণ। তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা।